আসসালামু আলাইকুম। গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে ডিফল্ট স্টাইল সেটিং করতে হয়, যদিও ওই পর্বটা অনেক লং ছিল, বাট আপনারা দেখলে উপকৃত হবেন এবং আশা করি আপনাদের নেক্সট ডে কাজ করতে গেলে এই জিনিসগুলো ঠিক মতো সেট আপ করতে পারবেন। তার জন্য লম্বা হয়েছিল ভিডিওটা অনেক। এবং এই পর্বে দেখা হচ্ছে কিভাবে হচ্ছে গিয়ে আমরা একটা মেনু ডিজাইন করতে পারি। সো এটা মেনু এবং এটা একটা গ্লোবাল মেনু এবং প্রত্যেকটা পেজের মেনুর ডিজাইন সেম হবে। যেহেতু তার একটা এক্সিস্টিং মেনু রয়েছে, তো আমি আপাতত এটাকে এন্টায়ার সাইট এটা হিসাবে আমি লঞ্চ করব না। এটা নর্মাল একটা মেনু হিসেবে থাকবে। পরবর্তীতে যখন আমার সম্পূর্ণ ডিজাইন কমপ্লিট হবে তখন আমরা এটাকে হচ্ছে মেনু এন্টায়ার সাইট মেনু হিসেবে আমরা সেট করে দিব। তখন হচ্ছে প্রত্যেকটা পেজে সেম ভাবে পাবে। তো এই মেনু আর এই মেনু ডিফারেন্ট আছে, যেহেতু এটা নতুন নিউ ডিজাইন। সো এখানে ফার্স্টে রিজার্ভেশন, গ্যালারি, আওয়ার সার্ভিস, সার্ভিস লাইক এই সার্ভিস গুলাই থাকবে এখানে। দেন হচ্ছে এফএকিউ অ্যান্ড বুক এ ফ্রি ইন্সপেকশন, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে নাম্বার অ্যান্ড কন্টাক্ট আস বাটন। সো আমরা এই মেনুটা ক্রিয়েট করব। তো ফার্স্ট অফ অল আমরা এই মেনুটা একটা পেজের ভিতরে ক্রিয়েট করবো আপাতত। পরবর্তীতে এটা আমরা মুভ করে এন্টার সাইডে নিয়ে যাব। তো আপাতত হচ্ছে গিয়ে আমরা মেনু হিসেবে এটা ক্রিয়েট করে নেই না, নতুন পেজে ক্রিয়েট করব না, মেনু হিসেবে ক্রিয়েট করব। বাট এটা হচ্ছে গিয়ে এন্টার সাইড দিব না, জাস্ট যে পেজগুলো সিলেক্ট করা থাকবে ওই পেজে এই মেনুগুলো বসবে। পরবর্তীতে যখন সবগুলো সেট করবো তো এন্টার সেট করে দেবো, তখন সবগুলো পেজ এই মেনুটা পাবে। তো আমরা ফার্স্ট অফ অল আমরা মেনুটা ক্রিয়েট করি, যেখান থেকে পেজ। তো এপিয়ারেন্স থেকে মেনু, তো আমরা মেনুটা ক্রিয়েট করে নিই। এপিয়ারেন্স, এপিয়ারেন্স থেকে এখানে অলরেডি একটা মেনু তৈরি করা আছে। যেহেতু আমাদের এই মেনুটা এক্সিস্টিং সাইডে আছে, সো আমরা এই মেনুটা নিব না, আমরা নতুন একটা মেনু ক্রিয়েট করব নিজেদের মতো করে। সো মেনু ক্রিয়েট, এই যে এখান থেকে ক্রিয়েট নিউ মেনু। সো আমরা নাম দেই নিউ মেনু, নিউ মেনু, এন্ড এটা ক্রিয়েট। তো মেনু, এখন মেনু ক্রিয়েট করার সাথে এখন জাস্ট মেনুতে পেজ অ্যাড করব। তো এখানে অল সবগুলো পেজের লিস্ট দেয়া আছে। সো এখানে কি কি পেজ থাকবে? রিজার্ভেশন, গ্যালারি, আওয়ার সার্ভিস, এফএকিউ, এফএকিউ, বুক এ ফ্রি ইন্সপেকশন। তো আমরা এখান থেকে এগুলো অ্যাড করে নেই, দেখি আমাদের কি কি পেজ আছে এখানে। আচ্ছা, আপাতত এখান থেকে আমরা, এখানে অনেকগুলো পেজ আছে, আমরা দেখি একটু পেজগুলা। এফএকিউ পেজ, এই এফএকিউ পেজ আগের যে এক্সিস্টিং ওয়েবসাইটের এফএকিউ পেজ ওটা। তো ওইটা আমরা নিব না, আমরা নতুন একটা এফএকিউ পেজ বানাবো এবং যেটা এখনো তৈরি করা হয় নাই, এবং প্রত্যেকটা পেজ আমরা নিজেরা ক্রিয়েট করব। তো তার জন্য আপাতত আমরা হচ্ছে এখন এটাকে আগে কাস্টম লিঙ্ক তৈরি করি মেনু হিসেবে, জাস্ট এখানে হ্যাশ দিয়ে। তা আমাদের প্রথমে কি থাকবে? রিজার্ভেশন, পরে এটা আমরা রিপ্লেস করে দেবো লিঙ্কগুলোকে ওই অনুযায়ী। রিজার্ভেশন, অ্যাড টু মেনু, দেন আমাদের গ্যালারি। সো আমরা গ্যালারি নেই, হ্যাশ গ্যালারি। দেন আমাদের কি আছে? আওয়ার সার্ভিস, আওয়ার সার্ভিসের ভিতরে কিছু থাকবে, তাদের সার্ভিস সম্পর্কে, ওই সার্ভিসগুলো আমরা নিব একটু পরে। আওয়ার সার্ভিসেস, দেন হচ্ছে গিয়ে এফএকিউ, আমরা এফএকিউ পেজটা নিয়ে নেই। এফএকিউ, পরে যখন আমরা পেজ ক্রিয়েট করব পেজগুলো এখানে রিপ্লেস করে দেবো, জাস্ট এতটুকুই। দেন হচ্ছে আচ্ছা, এখন আওয়ার সার্ভিসে কিছু সার্ভিস থাকবে, যে সার্ভিসগুলো আমরা এখান থেকে কালেক্ট করতে পারি। ফ্যাসিলিটি ক্লিনিং, এগুলো হচ্ছে সার্ভিস, আমরা কালেক্ট করে নেই। এখন হচ্ছে এখানে আপাতত রুফ ক্লিনিং, রুফ ক্লিনিংটা নিয়ে নেই। দেন হচ্ছে এখান থেকে সেইলিং পেইন্টিং, আমরা এটাও নিয়ে নেই, সেইলিং পেইন্টিং। দেন এখান থেকে পাইপ ফ্লাশিং এন্ড স্টিমিং ফ্লাশিং, আমরা এটাও নিয়ে নেই। তো যেহেতু এগুলো হচ্ছে গিয়া
আওয়ার সার্ভিসের সার্ভিসগুলো, সো এগুলো আমরা সার্ভিস হিসেবে নিব, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ। সো আমরা এটা আপাতত সেভ করে নেই, সেভ। তো আমরা এখন একটা মেনু ডিজাইন করব। এই মেনুটা আপাতত আমরা এখানে ডিজাইন করি, অ্যাড নিউ টেমপ্লেট, এলিমেন্টর থেকে টেমপ্লেট থেকে অ্যাড নিউ টেমপ্লেট, অ্যাড নিউ টেমপ্লেট থেকে জাস্ট সিলেক্ট হেডার, নিউ হেডার, নিউ এই হেডার, তো আমরা নিউ হেডার নিই। লোডিং হচ্ছে, এখন বলতেছে যে এখানে কিছু প্রি বিল্ড টেমপ্লেট আছে, সো আমরা প্রি বিল্ড টেমপ্লেট নিব না, এতে ভেজাল হয়। তো আমরা যেহেতু আমাদের কাস্টম ডিজাইন আছে, সো আমরা প্রি বিল্ড টেমপ্লেট নিব না, জাস্ট এটা ক্লোজ করে দিব। এন্ড হচ্ছে এইখান থেকে আমরা আমাদের ডিজাইন করব। তো আমরা আগে একটু চেক করি যে আমাদের মেনুতে কি কি থাকবে। এখানে হচ্ছে কি প্রথমে আছে আমাদের লোগোটা, দেন লোগোর পরে হচ্ছে কি আমাদের মেনুর পরে হচ্ছে কি দুটো অপশন। সো আমাদের টোটাল 3টা সেকশন নিতে হবে একটা মেনুতে। তো এই সেকশন গুলা লোগো এবং মেনু এবং হচ্ছে কন্টাকাস, আর কন্টাকাসের ভিতরে হচ্ছে গিয়া হচ্ছে এই সেকশনের ভিতরে কন্টাকাস এবং নাম্বারটা থাকবে। সো আমরা যদি 3টা সেকশন নিই, এখানে আমরা এখানে কন্টেইনার আছে, আমরা কন্টেইনার ইউজ করব, জাস্ট ড্রপ কন্টেইনার। সো কন্টেইনারের ভিতরে আমরা ইনার সেকশন নিব, কারণ যেহেতু আমরা 3টা দরকার, সো আমরা 3টা ইনার সেকশন নেই, 3টা ইনার সেকশন, কন্টেইনার ইনার সেকশন। এবং এই ইনার সেকশনের যে প্যাডিং আছে এটা আমরা রিমুভ করে দিব, কারণ আমার মেইন কন্টেন্ট অলরেডি প্যাডিং আছে 20 পিক্সেল করে, সো ওইটা থাকবে। বাট ইনার সেকশন আমরা কোনো প্যাডিং দিব না, তার জন্য আমরা ক্লিক করে জাস্ট প্যাডিংটা এখান থেকে রিমুভ করে দেবো। সমান হলে দেন এটা আমরা ডুপ্লিকেট করব, যেহেতু আমাদের 3টা দরকার, তো আমরা ডুপ্লিকেট করি এটা 3টা। সো 3টা হয়ে গেল। এখন যেহেতু এখানে সিগে মানে এটা সিগে ইনলাইন, সো এটা আমাদের ফ্লেক্স করতে হবে। জাস্ট এখান থেকে এই যে মেইন কন্টেইনার আছে, মেইন কন্টেইনার ভিতরে 3টা হচ্ছে গিয়ে ইনার কন্টেইনার, যেটা আমরা এটাকে ফ্লেক্স করে দিব। ফ্লেক্স করে দিলে এটা পাশাপাশি চলে আসবে। এখানে হচ্ছে গিয়ে এই যে এখানে ডিরেকশন হচ্ছে গিয়া রো হরিজন্টাল, এই যে পাশাপাশি চলে আসছে। পাশাপাশি চলে আসলে এখন হচ্ছে গিয়ে আমরা যেহেতু এই লোগোর সাইজ কম, সেহেতু আমরা এটা কম নেব। এটা লোগোর উইথ হচ্ছে গিয়ে 180 পিক্সেল এবং হাইট হচ্ছে গিয়ে 82 পিক্সেল। সো আমরা ফার্স্ট হচ্ছে গিয়ে লোগোটা নিয়ে নেই, লোগোটা হচ্ছে এটা, লোগোর নাম দেই ফার্স্টে। এই যে তার যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে আমরা নামটা নিয়ে নিই কপি করে, দেন আমাদের লোগোটা দেন এক্সপোর্ট করে ফেলি। আচ্ছা দেখি লোগোর আরো ছোট করা যায় কিনা, না লোগো আরো ছোট করা যায় না, দেন এটা আমরা লোগোটাকে এক্সপোর্ট করে ফেলি। আমরা লোগোর একটা নাম দিয়ে নিই এখান থেকে, তাহলে সুন্দর দেখাবে লোগো। দেন হচ্ছে গিয়ে এখান থেকে এক্সপোর্ট, যে লোগোটা আমরা এক্সপোর্ট করে নিলাম। এখন আমরা এটা ইমেজ আকারে বসাবো। জাস্ট পরবর্তীতে হচ্ছে কি আমরা এই যে লোগো উইজেট আছে এটার মাধ্যমে যদি লোগো উইজেট আমরা দেই, এক্সিস্টিং যে লোগো আছে সেটা বসবে এখানে। এখানে চাইলে আমরা লোগো চেঞ্জ করতে পারি। আপাতত আমরা এখানে যে লোগোটা আছে এখানেই বসাই। তার এক্সিস্টিং সাইডে মেবি ইমেজের মাধ্যমে লোগো অ্যাড করা হয়েছে, তো যেহেতু ইমেজের মাধ্যমে লোগো অ্যাড হয়েছে, তো এখানে আমরা হচ্ছে কি আমরা এক্সিস্টিং যে লোগোটা আছে এই লোগোটাই বসাই দিই, চেঞ্জ লোগো। এই যে এখানে তার কোনো লোগো নাই আপাতত, সো আমরা এইখানে এই লোগোটা অ্যাড করি, তাহলে এটা গ্লোবালি পাবে। তা আমাদের আর পরবর্তীতে ওই ইমেজ নেওয়ার কোনো প্রয়োজন হবে না। সো আমরা এটা বসাই দিলাম। এখানে ফেভ আইকন আছে, ফেভ আইকন এই যে আমরা এতটুকু গ্রুপ করে দিতে পারি, বাট এইখানে দেখেন এটা কোনো ফেভ আইকন নাই। ফেভ আইকন বলতে এই আইকনটা বুঝেছি, এটা আমরা পরবর্তীতে এটা গ্রুপ করে দিব। আপডেট, আচ্ছা সাইট নেম, এখানে সাইট ডিরেকশন, সাইট নেম আমরা এটাই দিয়ে দিই। পরবর্তীতে আমরা যদি ক্লায়েন্ট চেঞ্জ করি সেখানে ক্লায়েন্ট চেঞ্জ করে নেবে। আমরা এটাকে ক্লোজ খুলে দিই। সো আমাদের লোগো চলে আসছে, বাট লোগোর সাইজ এখানে দেয়া আছে, লোগো 180 পিক্সেল উইথ এবং 82 পিক্সেল হাইট।
সো আমরা এটা করি, এটা ফুল দেয়া আছে এবং ক্যাপশন দরকার নেই আমাদের। আমরা লোগোর যেহেতু এখানে পার্সেন্টেজ পিক্সেলে কনভার্ট করে নিলাম 180 পিক্সেল, ওকে, এন্ড হাইট হচ্ছে গিয়ে 82 পিক্সেল। সো এটা যেহেতু সেন্টার আছে তার আমরা ওটা লিফট করে নিই এবং হচ্ছে এটা আরো কমবে, সো আমরা টেনে এটাকে রিডিউস করে নিই আপাতত, কারণ আমাদের তো দরকার নাই, ওকে। এবং এটাকে আমরা কমিয়ে ফেলি, এখান থেকে তো দরকার নাই যেহেতু সে আমাদের মেনুটা অনেক বড় হবে, সো আমরা এটা কমিয়ে ফেলি, ওকে। সো আমরা এখন মেনুটা নিয়ে আমরা মেনু ক্রিয়েট করেছিলাম, তো এখান থেকে হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেস মেনু, আমরা এই উইজেটটা সিলেক্ট করব, এই উইজেটটা দেন ড্র্যাগ এন্ড ড্রপ করে সিলেক্ট করলাম। যেহেতু এটা এখন টপে উঠছে, এখানে দেখা যায় এখানে সেন্টার দেয়া আছে, ভার্টিক্যালি সেন্টার দেয়া আছে, ভার্টিক্যালি তারা কি সেন্টারে আছে। আমরা একটু যদি করি এখান থেকে এটার ডিসটেন্স কতটুকু, কারণ এটা মনে একটু বড় মনে হচ্ছে, এটা ফুল হচ্ছে গিয়ে 1440, আর দুই সাইড থেকে যদি বাদ দেই 30 পিক্সেল গ্যাপ, উপরে নিচে 30 পিক্সেল গ্যাপ আছে। সো আমরা হচ্ছে এটাকে আপাতত সেন্টার করি, এখানে অ্যালাইন আইটেম সেন্টার ক্লিক করে অটোমেটিক্যালি সেন্টার চলে আসবে এবং হচ্ছে গিয়ে এটা আমরা উপর নিচ থেকে 30 পিক্সেল গ্যাপ দিব। সো এবং আচ্ছা গ্যাপ আমরা একটু পরে দেই, সেখানে 30 পিক্সেল 30 পিক্সেল, ওকে। সো আমরা এটাকে হচ্ছে গিয়ে প্যাডিং হিসাবে দিব, মার্জিন হিসাবে না দিয়ে তাহলে আমাদের জন্য ভালো হবে। সো আমরা এটা প্যাডিং হিসাবে দিই, টপ থেকে 30 পিক্সেল, বটম থেকে 30 পিক্সেল এবং ডানে বামে 20 পিক্সেল আমরা দিয়ে নেই, কারণ আমি যখন এটা আনচেক করছি তখন এই সব প্যাডিং চলে গেছে এক্সিস্টিং যে আমরা আগে সেট করছিলাম। দেন এটাকে আমরা হচ্ছে গিয়ে আপাতত যে নিউ হোম পেজ আছে, এই নিউ হোম পেজের সাথে অ্যাড করি সিঙ্গুলার পেজ, এখানে হচ্ছে গিয়া ফ্রন্ট পেজ, এখানে আমরা হোম পেজ, আচ্ছা এখানে আপাতত আমরা কন্ডিশন না ইউজ করি, কন্ডিশন আমরা পরবর্তীতে ইউজ করি। এখানে পেজ পেজ সরি এখানে পেজ আছে, পেজ থেকে আমরা হচ্ছে গিয়া নিউ হোম যেটা আছে সেটা আমরা ইউজ করি, নিউ হোম, এই যে নিউ হোম চলে আসছে। তো এই মেনুটা শুধু নিউ হোমের জন্য সেট থাকবে, পরবর্তীতে আমরা এন্টার সাইড করে দিব আপাতত, ওকে, নিউ হোম। এখন হচ্ছে গিয়া আমাদের এইখানে আরো কিছু কাজ আছে, যেখানে হচ্ছে গিয়া এই যে মেনুর যে কালার এবং হচ্ছে গিয়ে এই যে মাঝখানে গ্যাপ আছে, এই গ্যাপটা আমরা নিব এবং গ্যাপটা আপাতত এখানে নেওয়া যাচ্ছে না যদিও, ওকে গ্যাপটা নেওয়া যাচ্ছে, এটা আনুমানিক একটা গ্যাপ দিয়ে নিব আমরা। আচ্ছা গ্যাপটা হচ্ছে গিয়ে 24 পিক্সেল এখানে দেওয়া আছে, এই যে গ্যাপটা 24 পিক্সেল। তো আমরা এখানে দেখেন এখানে এই মেনুর এই পাশেও গ্যাপ আছে, এই পাশেও গ্যাপ, বাট এটা আমাদের দরকার নেই, আমরা জাস্ট এইখান থেকে স্টাইল থেকে আগে হচ্ছে গিয়ে টাইপোগ্রাফিটা সিলেক্ট করি, টাইপোগ্রাফি এইটা দেন অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে থাকবে। দেন হচ্ছে টেক্সট কালার আমরা নিয়ে নেই, টেক্সট কালার হচ্ছে এইটা, আর আমরা এসে গিয়ে পয়েন্টার উইথ দরকার নেই আমাদের, এই যে নিচে একটা পয়েন্টার থাকে আমরা পয়েন্টার দিব না, আমরা জাস্ট হোভার একটা কালার সিলেক্ট করব, এই যে এটা আমরা নান করে দেই। দেন এইখানে হচ্ছে গিয়ে ভার্টিক্যালি প্যাডিং আমাদের, হরিজেন্টালি প্যাডিং আমাদের দরকার নাই, দেন ভার্টিক্যালি প্যাডিং ও দরকার নাই, আমাদের হচ্ছে বিটুইন যে স্পেসটা 24 পিক্সেল থাকবে এতটুকু, এবং হচ্ছে এটা আমরা সেন্টার করে নিব। আমাদের সেন্টার করার জন্য এই যে অ্যালাইন আইটেম সেন্টার, এটা সেন্টার থেকে থাকবে, এই যে অটোমেটিক ভাবে। এখন হচ্ছে গিয়ে এই মেনুর যে কালার আছে সেগুলো আমরা চেঞ্জ করে নিই, হোভারে কালার হবে এটা, এই যে হোভারে কালারটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি। এই পেন এখন এই যে আইকনটা আছে নিচে যে সাব মেনু শো করার জন্য, এই আইকনটা আমরা একটু চেঞ্জ করে নিই, এখানে কালার আছে এটা আমরা এটা করে দিই, তাহলে এটা ম্যাচ হবে মেবি এই যে এরকম, আমরা এটা করে দিই, ওকে। সো
এটা ডান। এখন হচ্ছে এই যে এইটা ডান। এখন হচ্ছে এই যে সাব মেনু যেটা আছে সেটা আমরা একটু চেঞ্জ করি, কারণ সাব মেনু এখানে স্টাইল দেয়া নাই, বাট নিজেদের মতো। এবং অ্যাক্টিভ কালারও থাকবে, এটা যে অ্যাক্টিভ থাকলে এটা থাকবে। এবং হচ্ছে গিয়ে ড্রপ ডাউন, যেটা ড্রপ ডাউনটা চলে আসে এই যে এইটা আমরা একটু চেঞ্জ করে নেই। এটা টেক্সট কালার থাকবে হোয়াইট কালার, এবং ব্যাকগ্রাউন্ড কালার থাকবে এটা টেক্সট কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। এবং হোভারে হচ্ছে যেহেতু হোভারে এটা ব্ল্যাক আছে, আমরা এটা চেঞ্জ করে দেই। টেক্সট কালার সেম থাকবে, জাস্ট হোভারে কালারটা চেঞ্জ হয়ে যাবে। হোভারে এটা থাকবে হোভার কালার। ইভেন অ্যাক্টিভও সেম থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার এইটা। আমরা প্রাইমারি কালার সেট করে দিতে পারি একই। যেটা আমাদের মেনু ডান। এখন আমরা যেটা করতে হবে, এই পাশে হচ্ছে কন্টাক্ট বাটন আছে, আমরা কন্টাক্ট বাটনটা একটা বাটন নেই, এবং হচ্ছে বাটনের সাইডে একটা নাম্বার আছে, আমরা নাম্বারটাও নিয়ে নেই। যেহেতু বাটনটা নিয়ে নেই। ওকে, সো বাটনের কালারটা এখন পাই নাই যেহেতু, তো যাই হোক, মেবি সামহাও কোনো কারণে বাটনের কালারটা পাইনি। ওকে, বাটনের কালারটা হচ্ছে আমরা এখান থেকে এটা দিয়ে নেই। বাটনের কালারটা পাওয়ার কথা। আচ্ছা, বাটনের কালার না পাওয়ার জন্য আমরা এইখান থেকে একটা অপশন আছে, এটা একটু চেঞ্জ করে দেই, তাহলে পাবে। এই যে এলিমেন্টর সেটিং, এই যে এখানে সেটিং থেকে ডিসেবল ডিফল্ট কালার, এই চেক মার্কটা আমরা উঠিয়ে দিই। এই যে এখন যদি আমরা এটা রিলোড দেই, তাহলে দেখবেন যে বাটনের কালার পাবে। বাটনের কালার এটা হওয়ার কারণ কি, আচ্ছা সে ডিফল্ট কালার পেয়েছে। আচ্ছা, বাটন কালার চেক করে এখান থেকে সেটিং বাটন, বাটনের প্রাইমারি কালার ইন অর্ডার টু থিম, আমরা এখান থেকে সেটিং থেকে অলরেডি দেয়া আছে। দেয়া তো ছিলই, বাট পাচ্ছে না কেন? এটা আচ্ছা, বাটনের কালারটা পাচ্ছে না আপাতত, ওটা ডিফারেন্ট কালার নিয়ে নিয়েছে। আমি একটু চেক করে নিই আগে। এখানে দেখেন, এখানে যদি আমি বাটন কালার দিয়েছিলাম, বাট এখন পাচ্ছে, বাট এর আগে পাচ্ছিল না। তো যার কারণ হচ্ছে গিয়ে আমি এই সেটিংটারে রিসেট করছি বলতে এটা চেক মার্ক করে দিবেন যদি আনচেক করা থাকে, এবং এটারও চেক মার্ক করে দিবেন যদি আনচেক করে দেন, সেভ সেন্স দিবেন। তারপরে যদি না পায় তাহলে পেজে একটু হার্ড রিফ্রেশ দিবেন, মানে কন্ট্রোল শিফট আর প্রেস করে। মাঝে মাঝে ক্যাশিং থাকার কারণে এই সেটিং গুলো পায় নাই আর কি। তো এখন হচ্ছে গিয়ে আমি যে ডিফল্ট কালার দিছিলাম বাটনের সেটা পাচ্ছে, এবং বলছিলাম যে হোভারে সেটা এই যে এই কালার হবে, যে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দিব, এবং হচ্ছে হোভারে আমি বর্ডার চেঞ্জ করবো, এটা অটোমেটিক পাবে। তো এখানে সবকিছু অটোমেটিক পেয়েছে। এবং এখন হচ্ছে কি আমার যেটা কন্টাক্ট, আমি কন্টাক্ট সেট করে দিই এখান থেকে, বাকি কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। জাস্ট হচ্ছে গিয়ে আমি এটা কন্টাক্ট করে দিই। ওকে, এখন এইখানে আরেকটা অপশন আছে, যেটা হচ্ছে আপনার এই যেটা হচ্ছে মোবাইল নাম্বার। এখন এই মোবাইল নাম্বারটা হচ্ছে এখানে অ্যাড করব। সো এটা হচ্ছে ডান সাইডে যাবে, যদি ডান সাইডে যায় তাহলে হচ্ছে মোবাইল নাম্বার অ্যাড করি। এটার যেহেতু হচ্ছে ডিসপ্লে ডিরেকশন বাই ডিফল্টলি ভার্টিক্যালি কলাম থাকে, কলাম ভার্টিক্যালি থাকে, তো আমরা এটাকে হরিজন্টাল করে দেব। হরিজন্টাল করার পরে এখানে আমরা হচ্ছে গিয়া আমরা একটা লিস্ট অ্যাড করব। লিস্ট, এটা অনেকভাবে করা যায়, তো আমি বেসিক্যালি এই কাজগুলো ম্যাক্সিমাম লিস্ট দিয়ে করি। সো আমরা এখানে তিনটা লিস্ট আছে, তো আমরা একটা রাখবো, বাকিগুলো রিমুভ করে দেব এখানে লিস্টেরই দেব। আর যেহেতু এটা একটা নাম্বার, সো এখানে একটা ক্লিকের অপশন থাকবে, ক্লিক দিলে এই নাম্বারে কল যাবে। তো এরকম একটা অপশন,
এবং এইখানে হচ্ছে গিয়ে লিঙ্ক। তো আমরা এটা করে দিব। এখানে ডাইনামিক ট্যাগ আছে, এলিমেন্টর প্রো ইউজ করলে ডাইনামিক ট্যাগটা পাবেন, আর এলিমেন্টর প্রো ইউজ না করলে ডাইনামিক ট্যাগটা পাবেন না। তো ডাইনামিক ট্যাগ থেকে আমি জাস্ট এখান থেকে এখানে কন্টাক্ট অপশন আছে, যে কন্টাক্ট ইউআরএল, এটা আমি সেট করব। এটা সেট করার পরে এখানে আবার ক্লিক দিব, কিন্তু টাইপ সিলেক্ট করতে হবে, জাস্ট টাইপ দিব টেল। টেল দেওয়ার পরে জাস্ট নাম্বারটা দিয়ে দিব, নাম্বারটা আমি অ্যাড করে দিলাম। এখানে যে স্পেস গুলো আছে এগুলো আমি জাস্ট রিমুভ করে দিব, আপডেট। সো আমি দেখি যে তার যে এক্সিস্টিং সাইট আছে এখানে তাদের কোনো ফোন নাম্বার আছে কিনা। আমি সেইখান থেকে ফোন নাম্বারটা, ও সেম ফোন নাম্বার এখানে দেওয়া আছে, জাস্ট আমি এখান থেকে পিক করলাম। এখন হচ্ছে গিয়ে এইখানে একটা দেয়া আছে, আইকন দেওয়া আছে। তো আমরা এই আইকনটা নিব। তো আইকনটা আমি এসভিজি আকারে নিব। সো আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে টেলিফোন অন। তো টেলিফোন অনে যখন আমি এই যে এইখান থেকে আই আইকন মানে চোখের যে একটা আইকন আছে, ক্লিক দিলে দেখতে পারবেন যে আমি কোনটা সিলেক্ট করছি। তার মানে এটা ঠিক আছে। তার মানে আমি এটা টেলিফোন অন সিলেক্ট করব। টেলিফোন আমি এটার নামটা চেঞ্জ করে নিই, ফোন আইকন, ফোন আইকন। হ্যাঁ, তো আমরা এটা পিএনজি আকার আছে আপাতত। দেখেন এখানে যদি আমি এক্সপোর্ট করি, এক্সপোর্ট হিসাবে যে পিএনজি ফরম্যাট আছে, আমরা এখান থেকে সিলেক্ট করে এসভিজি নিব, এসভিজি ফরম্যাটে নিব, তাহলে হচ্ছে গিয়ে এই সেম ইতে আসবে। এবং হচ্ছে গিয়ে যেহেতু আমরা এখানে এটা একটা আইকন, এখানে হচ্ছে গিয়ে আইকন অথবা এসভিজি এর অপশন আছে, কোনো ইমেজ নেওয়ার অপশন নাই। সো এখানে হচ্ছে গিয়ে আমরা এখানে এসভিজি নিলাম। তার জন্য যদি ইমেজ থাকতো তাহলে ইমেজ নিতাম, ফোন আইকন। তো আইকনটা চলে আসছে, এই যে আইকনটা চলে আসছে অটোমেটিক্যালি। এবং হচ্ছে এখানে যেহেতু এটা আমাদের সেন্টার করা দরকার, তো এটাকে আমরা আপাতত সেন্টার করে নিই, সেন্টার। ওকে, ইভেন হচ্ছে কি এটা হচ্ছে কি জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, স্পেস বিটুইন, তো দুইটা দুই সাইড অটোমেটিক্যালি চলে যাবে। এবং হচ্ছে কি এই যে কালার, আমরা কালারটা চেঞ্জ করে নিই। বাই ডিফল্ট এটার কালার হচ্ছে গিয়ে এটা, আমরা কালারটা তো অলরেডি তো আমাদের এই কালারটা আছে, জাস্ট আমরা সেই কালারটা চেঞ্জ করে দেই। তো চেঞ্জ করার জন্য এখান থেকে আইকন টেক্সট, আমরা কি টেক্সটের কালারটা নিব, জাস্ট টেক্সটের কালার হচ্ছে এটা। দেন এখানে টেক্সট সাইজ আমি চেক করি, যদি টেক্সটের সাইজ 16 মানে রেগুলার দেয়া আছে, সো আমাদের আর কোনো, জাস্ট সেখান থেকে টেক্সট চেঞ্জ করে দিব। ইভেন হচ্ছে আইকনের, যদি আমরা আইকনের সাইজটা দেখি তাহলে এটা কতটুকু, 16 পিক্সেল। সো আমরা আইকনটাকে 16 পিক্সেল করে দিব। আইকন কালার হচ্ছে এইটাই থাকবে মেবি, কালার এটা। আর আইকনের সাইজ হবে 16 পিক্সেল, একটু বড়। ইভেন হচ্ছে কি এই দুটার মাঝখানে যেটা গ্যাপ আছে, গ্যাপটা এটা হচ্ছে কি আমরা হরিজন্টালি সেন্টার বাই ডিফল্ট যেটা সেটা থাকবে, এবং হচ্ছে গিয়ে ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট সেন্টার থাকবে, মানে উপর নিচে সেম। তো আমি যদি এসটা দিই তাহলে এটা আইকনটা উপরে চলে গেছে, এবং ভার্টিক্যালি যদি এন দিই তাহলে আইকনটা নিচে আসছে। আমি যদি এক্সাক্ট সেন্টার দিই তাহলে এটা আসবে। ইভেন যদি এটা ম্যাচ না হয় তাহলে হচ্ছে গিয়ে এইখানে অ্যাডজাস্ট ভার্টিক্যাল পজিশন, জাস্ট ভার্টিক্যাল পজিশন আপনি মনের মতো করে অ্যাডজাস্ট, নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবং আইকন গ্যাপ, আমরা যদি এখানে দেখি যে আইকন একটা গ্যাপ আছে, যে দুইটা টেক্সট, এই টেক্সট এর মাঝখানে একটা গ্যাপ আছে। তো এই গ্যাপটা যদি আমরা একটু দেখতে পারি, আসলে গ্যাপ এখানে এরকম ভাবে দেওয়া নাই, তো একটা অনুমান করে গ্যাপ নিতে হবে। তো আমরা আপাতত এখানে যেহেতু গ্যাপ আছে, তো আমরা হচ্ছে 5 পিক্সেল একটা গ্যাপ ইউজ করি। 5 পিক্সেল অনেক বেশি, আপাতত 0 ইউজ করি, কারণ 0 ইউজ করলে বেটার, বাই ডিফল্ট একটা গ্যাপ থাকে এখানে। ইভেন হচ্ছে গিয়া এই যে এখানে দুইটার মাঝখানে যে একটা রো গ্যাপ আছে, এই গ্যাপটা আমরা একটু দেখে নিই প্রদত্ত, এটা কত গ্যাপ। এখানে 20 পিক্সেল দেওয়া আছে, তো আমরা আপাতত 20 পিক্সেল নেই। তো যেহেতু 20 পিক্সেল, তাহলে আমরা এটাকে আপাতত এন করে দিই, এন করে এটা আমরা 20 পিক্সেল, এখানে হচ্ছে গ্যাপ 10 পিক্সেল দেওয়া আছে, আমরা হচ্ছে তাহলে 20 পিক্সেল করে দিই, এখন গ্যাপ 20 পিক্সেল। এটাকে কন্টাক্ট এটা হ্যাশ দেওয়া আছে অলরেডি। সো আমাদের হেডার ডেস্কটপ ভার্সন ডান। এখন আমরা এটাকে রেসপন্সিভ করব। দেখেন রেসপন্সিভ করার সময় যেহেতু আমরা এটা একবার রেসপন্সিভ করে নিব, তাহলে সে গিয়া পরবর্তী রেসপন্সিভ করার কোনো সমস্যা থাকবে না, এবং প্রত্যেকটা জায়গায় সেম ভাবে রেসপন্সিভ থাকবে। সো এখানে রেসপন্সিভ করার জন্য এখানে 3টা বার আছে, এখানে ভিজুয়ালি দেখা যাচ্ছে না, বাট কন্টাক্ট এবং হচ্ছে যে এই নাম্বার, এই দুটো অপশন নাই। তো আমরা এটা মোবাইলের জন্য এই দুটো আমরা হাইড করে দিব আপাতত। মোবাইলের জন্য আমরা এগুলো কেটে দিয়ে আপাতত দরকার পড়তেছে না আমাদের।
কন্টাক্ট আস এটা থাকুক, সেটা কেটে দিই, এই সেটিংস এটা কেটে দিই। ওকে, তো আমরা এখন যদি মোবাইল রেসপন্সিভ করি, জাস্ট এখান থেকে ক্লিক করে চেক মোবাইল রেসপন্সিভ, তো এটা এরকম দেখাচ্ছে। তো আমাদের এই দুইটা দরকার পড়তেছে না, তো আমরা এই দুইটা রিমুভ করে দিই। আপনি চাইলে, আমরা চাইলে হচ্ছে কি এইটা একদম সম্পূর্ণ ক্লোজ করে নতুন একটা মোবাইল বার তৈরি করতে হবে। যেহেতু আমাদের কন্টাক্ট আছে একটা বাটন আছে, সো এই বাটনটা আমরা হচ্ছে গিয়ে মেনুর ভিতরে অ্যাড করে দিব, যেখানে ক্লিক দিলে এই নিচ থেকে কন্টাক্ট আস বাটনটা বের হবে। তার জন্য হচ্ছে কি আমাদের ফুল আরেকটা এটাকে কপি করতে হবে, জাস্ট এটা ডুপ্লিকেট করি, তাহলে আমাদের জন্য ইজি হবে। যেহেতু এলিমেন্টরে এই সুবিধাটা আছে যে একটা সেকশনে ফুললি ডিস্ট্রয় করে নতুন একটা ডুপ্লিকেট করে আরেকটা মোবাইলের জন্য অ্যাড করা যায়। তো আমরা এটাকে হচ্ছে গিয়ে রাখবো মোবাইলের জন্য অফ করে দিব, আর ট্যাবলেটের জন্য থাকবে, ট্যাবলেটের জন্য থাকবে না, এটা জাস্ট এটা থাকবে হচ্ছে গিয়ে ডেস্কটপের জন্য। আর এইটা হচ্ছে গিয়ে থাকবে শুধু, এটারে আমরা ডেস্কটপের জন্য হাইড করে দেবো। হাইড করে দিয়ে এই যে এই অপশনগুলো আমরা রিমুভ করে দেওয়া দরকার নাই, আমাদের এই একটা, আমাদের এটাও দরকার নাই, জাস্ট এটা আমরা এইখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার ফলে এটা আমরা গিয়ে এটাকে আমরা ডিরেকশন হরিজন্টাল করে দিব, এবং হরিজন্টাল করে দেওয়ার পরে এটারে আমরা যেহেতু এটা আমরা ডিলিট করে দিই, এটা দরকার পড়তেছে না আমাদের। এইটাকে এখন সাইডে চলে আসার কথা, বাট এটার উইডথটা ফুল, তার জন্য সাইডে আসতেছে না। এটা উইডথটা আমরা ফুল করে দিই, তাহলে সাইডে চলে আসবে অটোমেটিক্যালি, সাইডে চলে আসছে। এবং এবং হচ্ছে কি এটার উপরে নিচে একটা প্যাডিং আছে, আমরা সেটা রিমুভ করে দিই। রিমুভ করে দিয়ে এখানে দিই, আর এখানে লেফট এ দিই, উপরে 10 পিক্সেল, নিচে 10 পিক্সেল। ওকে, এখন হচ্ছে কি এটা হচ্ছে কি দুই সাইড থেকে ইকুয়াল যাতে সমান থাকে, ইভেন হচ্ছে কি এটা সেন্টার থাকে। এটার কালার হচ্ছে, এটা যদি আমি দেখি, এটার মোবাইলের জন্য এটা 80 পিক্সেল এবং 36 পিক্সেল মেনু সাইজ। সো মেনু সাইজ আমরা মোবাইলের জন্য হচ্ছে গিয়ে 80 পিক্সেল করে দিই, আর এটার হাইট হচ্ছে গিয়ে 36 পিক্সেল করে দিই। সো এটা অনেক ছোট দেখা যাচ্ছে বেসিক্যালি, তো এটা আমরা আরেকটু বড় করে দিই যাতে বোঝার সুবিধার্থে একটু। ঠিক আছে, এটা বাই ডিফল্ট থাকুক, জাস্ট আমরা এটাকে একটু বড় করে দিই, আর এটাকে একটু ছোট করে যদি দেখতে সুন্দর লাগে, বাট এটা সুন্দর লাগতেছে না যদিও। তো আমরা কি করি, যে যেহেতু আমরা মোবাইলের জন্য করেছি, তো এটাকে আমরা মোবাইল হিসাবে আরেকটা ইমেজ নিই, মোবাইল লোগো, মোবাইল লোগো। তো মোবাইল লোগো নেওয়ার জন্য আমরা এটা এক্সপোর্ট করি পিএনজি আকারে, দেন আমরা এটাকে এটা রিমুভ করে দিই, এটা দরকার পড়তেছে না আমাদের। আমরা একটা ইমেজ ইউজ করি, ইমেজ নিলাম, এটাতে আমরা মোবাইল লোগোটা অ্যাড করবো, জাস্ট মোবাইল লোগো। সো এটা হচ্ছে গিয়ে বাই ডিফল্ট যতটুকু থাকা ততটুকুই আছে, এটা উপরে চলে গেছে, এটা আমরা ভিতরে নিয়ে আসি, দেন ভিতরে চলে আসছে, এখন দুইটা সাইডে চলে আসছে অটোমেটিক্যালি। এখন এটা সুন্দর দেখাচ্ছে। এটার কালার হচ্ছে, এটা উপরের নিচে মেবি 20 পিক্সেল আছে, তো আমরা 20 পিক্সেল দিই, আমরা 10 পিক্সেল দিয়েছিলাম, বাট আমরা এটাকে 20 পিক্সেল করে দিই, 20 পিক্সেল এবং বটম থেকে 20 পিক্সেল, দেখতে সুন্দর লাগবে। এবং হচ্ছে এটার একটা কালার, এটার ব্যাকগ্রাউন্ড কালার নাই, জাস্ট একটা কালার, এই যে ডিফল্ট কালার আমরা সেট করে দিই, জাস্ট টগল বাটন, টগল বাটনের কালারটা আমরা এটা দিই, এভিএন হচ্ছে গিয়ে এটা ট্রান্সপারেন্ট, এটা আমাদের দরকার নাই, তাইলে অ্যাকুরেট হয়ে যাবে, এই যে অ্যাকুরেট হয়ে গেছে। চলে আসছে, এবং এগুলা সাইড থেকে এটা এগুলার আমরা সেন্টার করে ফেলি, তাহলে দেখতে সুন্দর লাগবে যেহেতু। এবং হচ্ছে এটা একটা হোভার কালার দেই, হোভার কালার, এটার ব্যাকগ্রাউন্ড থাকবে, সরি ব্যাকগ্রাউন্ড থাকবে এইটা, এবং হচ্ছে এটার থাকবে হোয়াইট কালার, তাহলে হোভারে এটা দেখতে সুন্দর লাগবে। এখন আমরা আর কি করতে পারি, এটা এটাকে আমরা সেন্টার করে ফেলি, ডবল অ্যালাইন, ইভেন হচ্ছে গিয়ে এই যে টেক্সট অ্যালাইন, এটাকে যে আমরা সেন্টার করে নিব, সেন্টার, তখন যখন আমরা এটা কি করব, এটা সেন্টার থেকে আসবে।
সো এটা আমাদের ডান মেনু। এখন আমরা নেক্সট স্টেপে আমরা দেখবো যে সিগা কিভাবে আমরা হিরো এরিয়া। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়া আমাদের তো এখন তো এখানে এখানে আমরা এই ওল্ড মেনুর আছে, আমরা যে নতুন মেনু ক্রিয়েট করছি সেটা আমরা এখানে অ্যাড করে দিব। জাস্ট এখান থেকে মেইন মেনুর পরিবর্তে যে নিউ মেনু যেটা আমরা সিলেক্ট করেছিলাম সেটা দিয়ে দিব। এই যে নিউ মেনু চলে আসছে আমাদের। এখন এই সেম ভাবে আমরা ডেস্কটপের জন্য একই কাজ করব। ডেস্কটপের জন্য নিউ মেনু সেট করে দিব, নিউ মেনু। ওকে, সো এটা আমাদের ডান। এখন একটা জিনিস, যেটা আমরা মোবাইলে যে কন্টাক্ট যে ইনফরমেশন, এটার জন্য আমরা আরেকটা মেনু ক্রিয়েট করব সেম ভাবে সিমিলারলি। সো মেনু ক্রিয়েট করার জন্য অবশ্যই মেনু এপিএস থেকে মেনু, এটা হচ্ছে গিয়ে নিউ মোবাইল মেনু, যেখানে হচ্ছে গিয়ে এই বাটন কন্টাক্ট পেজটা থাকবে। জাস্ট জাস্ট সেম জিনিস, জাস্ট কন্টাক্ট ইটা অ্যাড হবে, আর কিছুই না, এই আর কি। তো এটা আমি পরে করতেছি, আপাতত এটা থাকুক, এটা আপনারাও করতে পারবেন চাইলে ইজিলি। আর এইখানে তো এটা ডান। এখন নেক্সট পর্বে দেখানো হবে যে আমরা কিভাবে এই হিরো সেকশন করব। সো থ্যাংক ইউ সো মাচ ফর এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ। নেক্সট পর্বে আমরা এটা দেখবো। সো থ্যাংক ইউ সো মাচ।